অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পর বীরভূমে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে এই কোর কমিটির বৈঠক চলছে। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় মুহূর্তে টেলিফোনে রয়েছে। ভাস্কর, সম্প্রতি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। এই অবস্থায় এই আবহে আজকের এই বৈঠক। দেখো, অনুব্রত মণ্ডল কোর কমিটির কনভেনার হওয়ার পর এইটা প্রথম বৈঠক। গত 28 তারিখ মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে এসেছিলেন তখন কোর কমিটি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকে অনুব্রতকে কনভেনার করা হয়েছিল এবং একইভাবে কোর কমিটিতে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে তাকে রিপ্রেজেন্টেটিভ করার কথা উঠেছিল এবং সেই জায়গায় যাকে করা হারিয়েছিলেন কোর কমিটির সদস্য এবং তার সঙ্গে আরো দুজন সাংসদ, তারা সবাই উপস্থিত ছিলেন। এবং আজকে মূলত যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে গতকাল বিজেপি যেভাবে মুখ্যমন্ত্রীর বা বিভিন্ন ছবিতে, সরকারি ছবিতে যেভাবে কালিদার একটা কথা উঠেছে, সেই বিষয়টি নিয়ে জেলা জুড়ে তৃণমূল বিক্ষোভ করবে এবং বিজেপির যে কাজ সেটাতে তীব্র প্রতিবাদ জানিয়েছে আজকে কোর কমিটির পক্ষ থেকে। এবং অনুব্রত জানিয়েছে যে আমরা এর জবাব দেবো এবং জেলা জুড়ে এর প্রতিবাদ করা হবে। একইভাবে যে কর্মসূচি এখন যেসব রাজ্য সরকারের যেসব কর্মসূচি রয়েছে, যেহেতু সামনে ভোট, সেই কর্মসূচিগুলো যেভাবে সফলভাবে রূপায়ণ করার জন্য যা যা পরিকল্পনা করার এবং নেতৃত্বদের যা যা করার সেই সব সমস্ত নির্দেশ আজকে দেওয়া হয়েছে কোর কমিটিতে। এবং যেহেতু কোর কমিটির পরেই আজকে জেলা কমিটির বৈঠক আছে, সেখানে বিধায়কদের পাশাপাশি সাংসদ এবং ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি সবাইকে ডাকা হয়েছে। সেখানে এই সমস্ত নির্দেশগুলি সেখানে দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে দ্রুত নেমে পড়তে, কারণ তৃণমূল চাইছে ভোটের আগে, পুজোর আগেই ভোটের যে দামামা সেটা বাজিয়ে দিতে বীরভূমে, এবং তার জন্যই আজকে কোর কমিটি এই আলোচনা হয়েছে বলে অনুব্রত জানিয়েছে। ভাস্কর, ধন্যবাদ। এসআইআর বিরোধিতায় সরব বিরোধীরা। বিহারে কোনো অভিযোগই জমা পড়েনি, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। বিহারে সংশোধিত ভোটার তালিকায় খসড়া প্রকাশের পর কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। সব রাজনৈতিক দলকে ভোটার তালিকার খসড়া পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ দুদিন হয়ে গেলেও এসআইআর নিয়ে কোনো অভিযোগ জমা পড়েনি জানালো কমিশন। বিহারে বাদ পড়েছে 65 লক্ষের বেশি ভোটারের নাম। ধারাবাহিকভাবে এই এসআইআর এর বিরোধিতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। এই এসআইআর হলো নিঃশব্দ রিগিং এর কৌশল, দাবি করছেন মন্ত্রী শশী পাঁজা। বছরে তো 3 বার 4 বার করে যখন সংশোধন হচ্ছিল, আমরা কিন্তু এই সংশোধনী কাজ করতাম, কিন্তু অদ্ভুতভাবে এইবারে এসআইআর যেটাকে সাইলেন্ট এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি। এসআইআর আগেও হয়েছে, এখনো হবে, কিন্তু এত হইচই কেন হচ্ছে? বৈধ কোনো ভোটারের নাম বাদ যাবে না, দাবি সুকান্ত মজুমদারের। এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে।